সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে জেট পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, সাবমার্সিবল পাম্পের কাজ সম্পর্কে ধারণা দেব। জেট পাম্প হলো গ্রামে টিউবওয়েল, ঢাকা ওয়াসার লাইন অথবা গ্রামে অনেক সময় দেখা যায় পুকুর থেকে পানি উঠানো হয়, মোটরটা ঘরের ভিতরে রাখা হয়, সেক্ষেত্রে টানার ক্ষমতা বেশি থাকার কারণে জেট পাম্প ইউজ হয়ে থাকে। জেট পাম্প সাধারণত হাফ গোড়া থেকে 3 গোড়া পর্যন্ত হয়ে থাকে, তবে গ্রামগঞ্জের জন্য, বাসাবাড়ির জন্য 1 গোড়া একটি জেট পাম্প এনাফ। সেক্ষেত্রে ইতালির জেট পাম্প পেড্রোলো আছে, পেন্টেক্স আছে, ফোরাস আছে, চায়নার মধ্যে গাজি আছে, লিউ আছে, শিমজি আছে, বিজি ফ্লো, বিভিন্ন কোম্পানির জেট পাম্প হয়। আপনারা আপনারা একটু ইউটিউব বা গুগলে রিসার্চ করে তারপর যেটা ভালো হয় সেই পাম্পটি কিনবেন। তবে বাজেটের সমস্যা না থাকলে ইতালির পেড্রোলো পাম্প সবচেয়ে ভালো। চায়নার মধ্যে লিউ, শিমজি, পাম্পম্যান এই পাম্পগুলো নিতে পারে। সেন্ট্রিফিউগালের কাজ হলো রিজার্ভ ট্যাঙ্ক থেকে জমানো পানিটা বিল্ডিং এর ছাদে উঠাতে সাহায্য করে। সেন্ট্রিফিউগাল পাম্প যদি আপনারা ওয়াসার লাইন বা টিউবওয়েলে লাগিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই পানি উঠাতে পারবেন না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। জেট পাম্প দিয়ে দুই কাজ করা যায়, রিজার্ভ থেকে উঠানো যায় আর লাইন থেকে টানা যায়, বাট সেন্ট্রিফিউগাল পাম্প শুধু রিজার্ভ থেকে উঠানোর জন্য ব্যবহার হয়ে থাকে। সেন্ট্রিফিউগাল পাম্প হাফ গোড়া থেকে অনেক বড় হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যখন পাম্প কিনবেন তখন ইঞ্জিনিয়ার বা যে কোনো ডিলার পয়েন্টে গিয়ে ডিলারদেরকে আপনাদের কাজ সম্পর্কে ধারণা দিবেন, তখন তারা আপনাদেরকে সিলেক্ট করে দিবে কত হর্স পাওয়ার পাম্প আপনার বিল্ডিং এর জন্য প্রযোজ্য, সেক্ষেত্রে আলাপ করে নেবেন। আর সাবমার্সিবল পাম্প মূলত মাটির নিচ থেকে, বোরিং থেকে পানি উঠানোর জন্য ব্যবহার হয়ে থাকে। কম্প্রেসার পাম্প, ডাবল জেট পাম্প পানি উঠাতে পারবে না, সেখানে সাবমার্সিবল পাম্প ব্যবহার করা হয়। সাবমার্সিবল পাম্প এখনকার সময় কিছু মিস্ত্রি ভাইয়েরা রিজার্ভ ট্যাঙ্কিতেও ব্যবহার করার জন্য বলে, তবে যতটুকু পারেন আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করার চেষ্টা করবেন। সাবমার্সিবল পাম্পের মধ্যে যত দামি পাম্পই হোক, ইম্পেলারগুলো কিন্তু থাকে প্লাস্টিকের। সেক্ষেত্রে রিজার্ভ ট্যাঙ্কিতে যদি আপনাদের কোনো কারণে পানি না থাকে, আপনারা যদি মোটর স্টার্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু অল্প সময় চললেই আপনাদের পাম্পের ইম্পেলারগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর মাড পাম্প যেটা আছে, মাড পাম্প হলো মূলত ইটিপি ডব্লিউটিপি প্লান্ট, সেফটি ট্যাঙ্কি, সোয়ারেজের লাইন, তারপর পুকুর সেচের জন্য এই মাড পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে। মাড পাম্পের বিভিন্ন কোয়ালিটির মাড পাম্প হয়ে থাকে, যেমন সেচ কাজের জন্য একটা মাড পাম্প, ইটিপি ডব্লিউটিপি প্লান্টের জন্য একটি পাম্প মাড পাম্প, তারপর কনস্ট্রাকশন সাইডের জন্য একটি মাড পাম্প। তো এক একটি মাড পাম্প এক একটি কাজের জন্য বিখ্যাত। আপনারা যখন ডিলার পয়েন্টে আসবেন আপনাদের কাজ সম্পর্কে ধারণা দিবেন। অনেক ভাইয়েরা আইসা বলে সরাসরি আমাকে 2 গোড়া একটা পাম্প দেন, 3 গোড়া একটা পাম্প দেন, কিন্তু নিজের কাজটা বলতে চায় না। যদি আপনাদের কাজটা সঠিকভাবে বলতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে ইঞ্জিনিয়ার অথবা দোকানের যেই প্রতিনিধি থাকবে তারা আপনাকে ভালো একটা পাম্প সিলেক্ট করে দিবে, যাতে আপনার বিদ্যুৎ খরচ কম হবে, আপনার কাজটা প্রপার হবে। তো পাম্প কিনতে আসলে অবশ্যই ডিলার পয়েন্টে আসবেন, আর মার্কেটে আসলে দালাল থেকে বিরত থাকবেন। ব্র্যান্ডের পাম্প কেনার চেষ্টা করবেন। 10 জায়গায় যে পাম্পটি পাওয়া যায় সেই পাম্পটি নেওয়ার চেষ্টা করবেন, এক জায়গায় যেটা পাওয়া যায় সেটা আউট করবেন। নিত্য নতুন ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।